সকালটাকে একটা হাই প্রোটিন স্মুদি দিয়ে শুরু করতে চাও, কিন্তু চাও না যে কোনো রকম প্রোটিন পাউডার কিংবা আর্টিফিশিয়াল কোনো সুইটনার থাকুক, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা তোমার জন্য। অ্যান্ড ইউর হাই প্রোটিন স্মুদি ইজ রেডি। Level up your days with this high protein sattu smoothie. Real ingredients, real strength. Ready to conquer the days. একটা হাই প্রোটিন স্মুদিতে বাস 4টে ইনগ্রেডিয়েন্টস লাগবে, তাও আবার খুব ঘরোয়া, যেগুলো আমাদের বাড়িতেই সবসময় থাকে। ছাতু, বানানা, 2টো খেজুর আর লো ফ্যাট মিল্ক, বা তোমরা যারা ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে চাও সেটা তোমাদের চয়েসের ওপর। আর এদিকে স্যাফরন আর এলাইচি পাউডার। নাও ব্লেন্ড ইট অল ইন্টু আ সিল্কি স্মুথ ডিলাইট। এবার তোমরা যদি চাও আমি ডিরেক্ট মার্কেট থেকে ছাতু কিনবো না, তাহলে কিন্তু তোমরা ছোলা ব্লেন্ড করে বাড়িতেই ছাতু তৈরি করতে পারো। যাদের হিমোগ্লোবিন কম তাদের কিন্তু খেজুর অবশ্যই খাওয়া উচিত, তবে 2টোর বেশি না, কারণ এর মধ্যে আবার ফ্রুক্টোজ আছে, তো 2টোর বেশি খাওয়ার দরকার নেই। আর যারা ওয়েট লস করছো তারা একটাই বানানা রাখো, আর যারা ওয়েট লস করছো না তারা 2টো বানানাও নিতে পারো টু স্টে ফুল ফর লঙ্গার। দেখো 5 মিনিটে রেডি আমাদের হাই প্রোটিন স্মুদি। এর উপরে অপশনালি তোমরা স্যাফরন আর এলাইচি পাউডার ছড়িয়ে দিতে পারো। সো সে হ্যালো টু ইউর ক্লিন এনার্জি। অনেকেই আছো যারা ছাতুটা ডেইলি লাইফের একটা পার্ট হিসেবে রাখো খাওয়ারে, কিন্তু রোজ ওই জলের মধ্যে গুলে ছাতু খেতে ইচ্ছে করে না। ডেফিনেটলি কার ভালো লাগবে শুধুই জলের মধ্যে ছাতু দিয়ে খাওয়া, যেখানে আবার ধরো যারা চিনি টিনিও অ্যাড করো না। তো তোমরা যারা রোজ ছাতু খাও তাদের আজকের ভিডিওটা কিন্তু দেখা উচিত, কারণ তোমাদের খুব পছন্দ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। মেয়েদের তো 2টো করে খেজুর এমনিতেই রোজ খাওয়া উচিত, তো সেই খেজুরটা যদি এই শেকের মধ্যে ইনক্লুড হয়ে যায় তাহলে তোমাদের সময়টাও বাঁচবে অনেক। কারণ আমরা অনেক ভাবি, অনেক প্ল্যান করি যে আজকে এটা খাবো, কালকে সকালবেলায় উঠে আমি এই সোকড আমন্ডস খাবো, তারপরে 2টো ওয়ালনাট খাবো, তারপরে 2টো খেজুর খাবো, তারপর সিডস খাবো, কিন্তু আদৌ কিন্তু ঘন্টা কিচ্ছুই হয় না। যারা খুব ব্যস্ত তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে আমি ঠিক বলছি কিনা, যে আদৌ কোনোটাই হয় না। ইভেন আমার তো বাবা, আমি যখন কাজের মধ্যে থাকি আমি এক্সট্রা ডেডিকেটেড হয়ে যাই। এতটা হওয়ার দরকার নেই, কেউ বলে না এতটা হতে, যে তুমি জলটাও খাচ্ছ না কিনা, আমি ওয়াশরুম যাবো, এখন ওয়াশরুম গেলে প্রবলেম হয়ে যাবে, একটু স্কিনটাই কনসেন্ট্রেট করি। এত গাধা আমার মতন আর কেউ নেই যে জলও খাচ্ছে না সারাদিন ধরে। আর তারপর আমার যা মানে ম্যানিয়া ছিল বা আছে এখনো, যে কোথাও ধরো একদম এমন কোথাও শুটিং হচ্ছে যেখানে মেকআপ ভ্যান নেই, হ্যাঁ, আর যেখানে ওরা অ্যারেঞ্জ করেছে সেখানে হয়তো আমার পছন্দ হচ্ছে না, অনেকে যাচ্ছে ওয়াশরুম, তো আমি ভাবলাম যে ঠিক আছে আউটডোরটা যতক্ষণ আছে ততক্ষণ আমি জল খাবো না, মেকআপ রুম পৌঁছাবো তারপর আমি জল খাবো। এই করে করে যা আমি কাণ্ড করেছি আমার জীবনে। এখন প্রোটিন পাউডার সবাই খায়, যেহেতু যুগটাই প্রোটিন পাউডারের, তো সবাই খায়, কিন্তু ছাতু কিন্তু ন্যাচারাল প্রোটিন পাউডার। এবং যাদের খুব মানে যারা খুব কমজোর, যাদের খুব শক্তি কম, খুব দুর্বল এবং অল্পতেই খুব ক্লান্ত হয়ে পড়ে, তারা কিন্তু আজকে এই যেটা আমি ছাতু স্মুদি দেখাচ্ছি এটা খেতে পারো রোজ। অনেক অনেক স্ট্রেংথ পাবে, তোমরা দেখবে খুব ন্যাচারালি অনেক স্ট্রেংথ পাবে। ছোটোবেলায় মা মামাকে ছাতু নানান ধরনের স্মুদি করে খাওয়াতো, আর আমার জন্য কোনোদিনও বোর লাগতো না। আমাকে বন্ধুরা জিজ্ঞাসা করতো তুই ছাতু খাস কেন, আমার তো একদম ভালো লাগে না, বাট মা মামাকে অ্যাটলিস্ট দিনে একবার হলেও ছাতুর স্মুদি করে দেওয়ার চেষ্টা করতো। কারণ আমার যা অ্যাক্টিভিটি, আমি তো এমনিতেই প্রচণ্ড দুরন্ত, খালি ছুটতাম দৌড়াতাম, তাছাড়া আমার ডান্স ক্লাস থাকতো, আমার মানে ডান্সের ক্লাস তো আছে, তার সাথে প্র্যাকটিস, বাড়িতে এসে আবার বেশ 1-1.5 ঘন্টা, তারপরে আবার ড্রয়িং ক্লাসে ছুটতো মা আমাকে নিয়ে, তো হয় না মানে অনেক হেক্টিক যায় ওই ছোটোবেলাটা। তো মা আমাকে চেষ্টা করতো যে অ্যাটলিস্ট একবার দিনে ছাতু স্মুদি দেওয়া। এবার যেটা হয় ছোটোবেলায় কারোর এক জিনিস বারবার ভালো লাগে না খেতে, ইভেন আমি বড় হয়ে গেছি এখনও আমার ভালো লাগে না এক জিনিস বারবার খেতে, তো আসলে মা আমাকে ওই ইয়েটা বাড়িয়ে দিয়েছে আর কি। ওই জন্য এখনও ছোটোবেলার মতোই আমি এখনও সেম বিহেভ করি বাড়িতে, যে না এটা 2 দিন খেয়েছি আর খাবো না, অন্য কিছু দাও অন্য কিছু দাও।
তো এটা তো হবেই, কিন্তু এমনভাবে এই আজকের ছাতু স্মুদিটা তোমাদের দেখাবো যেটা আমাকে মা ছোটবেলায় বানিয়ে খাওয়াতো এবং আমি কিন্তু বোর হতাম না খেয়ে, আর খুব টেস্টি লাগতো আমার খেতে। এমনিতেও আমি প্রচণ্ড দুরন্ত বাচ্চা ছিলাম, মানে আমি এদিক ওদিক হুটহাট করে পড়ে যেতাম, পড়ে গিয়ে এদিক সেদিক লেগে গেছে, এমন হয়েছে কখনো মাথায় জোরে একটা খেয়েছি আমি, আলু হয়ে গেছে মাথায়, হাঁটুতে ছড়ে গেছে। তারপরের দিন মা আমাকে দিব্যি দিয়েছে যে তুই কিন্তু একদম মাঠে ছোটাছুটি করবি না। আমি ঠিক প্লেগ্রাউন্ডে আবার ছোটাছুটি করেছি, যে হাঁটুর মানে ঘষা যে জায়গাটা যেখান থেকে পুরো মাংস উঠে গেছে, সেই জায়গায় আরেক রাউন্ড মাংস উঠে গেছে, মানে প্রায় হাতটা দেখা যাবে এমন অবস্থা, এত ক্রিটিক্যাল অবস্থা আমার হয়ে গেছে। আমি মানে রক্ত পা দিয়ে বেরোচ্ছে, তাতেও আমার কিছু নেই। আমার মধ্যে সেই কোমল ব্যাপারটা ছিল না, আমার মধ্যে সেই টম্বয় ব্যাপার ছিল ছোটবেলায়। যারা মারা আছেন আমার ভিডিও দেখছেন তারাও কিন্তু নিজেদের বাচ্চাদের এই ছাতু স্মুদিটা করে খাওয়াতে পারেন, কারণ এখন বাচ্চাদের অনেক বেশি চাপ এবং হয় না খুব দুর্বল বা ক্লান্ত একটুতেই যে সমস্ত বাচ্চারা হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু এই ছাতু স্মুদিটা যেরকম খেতে খুব টেস্টি, সেরকম এটা অনেক স্ট্রেংথ দেবে। ইভেন যারা ওয়ার্কিং উইমেন, যাদের অনেক স্ট্রেস যায় জীবনের উপর দিয়ে, তাদেরও যাদের খুব ক্লান্তি লাগে, একটুতেই মনে হয় যে আমার খুব খাটনি হয়ে গেছে, প্রচণ্ড কমজোর লাগছে, তারাও কিন্তু এই ছাতু স্মুদিটা খেতে পারো। মানে আমি এখনো যখনই আমার খুব হেক্টিক স্কেডিউল থাকে শুটিংয়ের, তখনও আমাকে মা কিন্তু এটাই করে খাওয়ায়। আর যারা হাই প্রোটিন ব্রেকফাস্ট দিয়ে দিনটাকে শুরু করবে ভাবো, অথচ হাতে সময় খুব কম, যেরকম আমি দেখবে চাই তোমাদেরকে হেলদি রেসিপিস শেয়ার করি ব্রেকফাস্টের, আমি চেষ্টা করি খুব কম ইনগ্রেডিয়েন্টস আর খুব কম সময় যাতে লাগে, কারণ আমি যেহেতু নিজেও ব্যস্ত থাকি সকালের দিকটায়, সেজন্য আমি জানি যে কতটা মানে সকালের দিকটা তাড়া থাকে। তো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে অনেক কিছু করে ওই ফ্যান্সি ব্রেকফাস্ট তৈরি করা রোজ পসিবল না, যেটা প্র্যাকটিক্যাল। তো ওই একদিন দুদিন ওরকম ভালো লাগে যে একটা দিন ছুটির দিনে আমি ফ্যান্সি কিছু করে খাচ্ছি, বাট মোস্ট অফ দ্য ডেজ তোমাদের কাজই থাকবে। সকালবেলা যাতে কোনোভাবেই প্রোটিন মিস না হয়, সেই জন্যে আজকের ছাতুর ভিডিওটা কিন্তু সেভ করে নাও। আমার হাই প্রোটিন স্মুদি রেডি, আর সকালবেলায় এর থেকে ফাস্ট এবং খুব হেলদি অপশন খুব কম আছে আমার মনে হয়। আর দেখো আমি উপরে একটু স্যাফরান আর এলাইচি পাউডার ছড়িয়ে দিয়েছি, যেটার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগবে খেতে। আর একটা ব্যাপার আছে, যদি আমাকে খুব অর্ডিনারি কিছুও দিয়ে দাও, কিন্তু তার স্মেলটা যদি একটু মানে ভালো না হয়, তাহলে আমার ভালো লাগে না। যে কারণে আমার প্রচণ্ড পারফিউমসের উপরেও শখ, আর প্রচুর পারফিউমস আমার আছে, অর্ধেক যদিও ভেঙে ফেলি, এদিক ওদিক সেদিক। একবার ওই কি একটা শুটিংয়ে গেছিলাম, একটা বড় টমির পারফিউম আমি ভেঙে ফেললাম জাস্ট, এবং ওটা নতুন, হয় না মানে বুকের মধ্যে এত আঘাত লাগে জোরে যে বাবা ভেঙে গেল। এবার আসি যারা ওয়েট লস করছো, তারা কিন্তু এই ছাতু স্মুদিটা খেতে পারো। এটা হাই প্রোটিন, আর দেখো অনেকক্ষণ তোমাদেরকে দেখবে ফুল রাখবে। যেরকম আমি এরকম করেছি যে হয়তো সকালবেলায় আমি এটা খেয়েছি আর একদম তারপরে 1টার সময় আমি খেয়েছি, এরকমও করেছি, এবং অনেকক্ষণ ফুল রাখেও এটা। তো আর স্টিভিয়া কিংবা হানি বা গুড় এগুলো এর মধ্যে অ্যাড করো না যারা ওয়েট লস প্ল্যানে আছো। তো এনার্জি তখন কিন্তু মা আমাকে এই ছাতু শেক করে খাওয়াতো, দিনে অ্যাটলিস্ট একবার হলেও খাওয়াতো, যাতে করে আমি আমার মানে স্ট্রেংথটা সবসময় আমার বজায় থাকে। তোমরা অনেকে আমাকে লিখেছিলে যে ছাতুর স্মুদিটা করে দেখাও। হ্যাঁ, ডেফিনেটলি অনেকেই প্রোটিন পাউডার খাও না। প্রোটিনের অনেক খাওয়ার আছে যেগুলো খেলে ন্যাচারালি আমাদের শরীরে প্রোটিনের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে। জয়েন্ট পেনের জন্য কিন্তু এই স্মুদিটা একবার খেয়ে দেখতে পারেন। আর কখনো এরকম হয় যে আমার চিল্ড খেতে ইচ্ছে করে, তখন আবার আমি এটাকে ফ্রিজে রেখে দিই, তারপর কিছুক্ষণ পর ওই একটু আইস উপর দিয়ে মিশিয়ে আমি খাই। আমার ভীষণ ভালো লাগে তাতে। স্মেল ভালো হলে না সব অর্ডিনারি খাওয়ারও এক্সট্রা অর্ডিনারি লাগে। ফিমেল নয়, মেল কেউ আমার ভিডিওটা দেখেন এবং খেতে চান এই ছাতু স্মুদিটা, তাহলে বলবো যে একটু কোয়ান্টিটি বাড়াতে হবে, কারণ আপনি যদি এনার্জি ড্রিঙ্ক হিসেবে খেতে চান, তাহলে তো ডেফিনেটলি একটু কোয়ান্টিটি তো বাড়াতেই হবে ছেলেদের ক্ষেত্রে। ধরো মেয়েরা যদি 30 গ্রামস ছাতু নেয়, তাহলে ছেলেরা নেবে 60 গ্রামস ছাতু, আর তার সাথে হচ্ছে হ্যাঁ বানানা, একটা বানানা মেয়েরা নেবে, তো ছেলেরা 2টো বানানা নিক, আর খেজুর ছেলেরা 3টে খেজুর নিতে পারে। সারাদিন অনেক কাজের প্রেশার থাকে মানুষের, মেয়েদেরও থাকে ছেলেদেরও থাকে, তো সারাদিন ভাবতে ভাবতেই কখন যে দিনটা কেটে যায়, রাত্রেবেলা মনে হয় যে না আজকে তো হলো না, কালকে থেকে মানতে হবে। তো এটা তো মানে যারা প্রচণ্ড ব্যস্ত তাদের রোজকার মানে রুটিন এটা, তো তার মধ্যেও চেষ্টা করতে হবে একটু হেলদি থাকার, না হলে
নানান রকমের প্রবলেমস জীবনে আসবে। কিছু কিছু ইজি আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িতেই থাকে সেই ধরনের রেসিপি যদি জেনে রাখা যায় তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। যে আগের দিন রাত্রেবেলা কখনো কখনো বানিয়ে রাখলে, যেরকম দেখবে আমি এমন কিছু রেসিপি দিই যেগুলো ব্রেকফাস্টে তুমি আগের দিন রাতেই বানিয়ে রাখতে পারবে, বা সকালবেলা উঠে এত কম টাইম লাগবে তুমি ফাটাফাট করে খেয়ে বেরিয়ে যেতে পারবে। তোমরা ওই হাই প্রোটিন স্মুদিটা অবশ্যই ট্রাই করো আর বাড়িতে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। বাই বাই।